স্লাইস করে রাখা টমেটো দিচ্ছি, আলুর পুর, পেঁয়াজের রিং। হালকা যেমন ভাজা হয়েছে আর এই যে হালকা ডিজাইনটাও রয়েছে তার জন্য কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। উপরটা হালকা ভাজা আর ভেতরে পুর ভরা। সন্ধ্যের সময় এরকম পুর ভরা টিফিন থাকলে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু ভীষণ খুশি হবে। মুড়িমুচি কুটুস তুমি কত নম্বর দেবে? আমিও সস পেয়েছি, 10-এ 10 দিলাম। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। আজকের যে সন্ধ্যের টিফিনটা বানাবো সেটা কিন্তু একদম সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে, যা তোমরাও খুব সহজে বানিয়ে নিতে পারবে যদি শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। তো চলো শুরু করা যাক। এই টিফিনটা বানানোর জন্য প্রথমে আমার আটার ডো লাগবে। তার জন্য আমি একটা বড় পাত্র নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ছোট বাটির 2 বাটি আটা। 2 বাটি আটার মধ্যে এখানে আমি হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি। এতে করে টিফিনটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। এর মধ্যে 1 চামচ মতো কাসুরি মেথি 2 হাত দিয়ে ঘষে দিয়ে দেবো। এটা থাকলে দিতে পারো, না থাকলে দেওয়ার দরকার নেই, তবে এটাতে খুব সুন্দর একটা টেস্ট বা গন্ধ থাকে। স্বাদ মতো নুন। এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। যেহেতু এর মধ্যে আমি সুজি দিয়েছি সেই জন্য মাখার সময় ডোটা একটু নরম করে মাখবো। বেশ ভালো করে মেখে নিয়েছি। আর কতটা নরম রেখেছি একটু দেখে নাও। এই দেখো, অনেকটাই কিন্তু নরম আছে। তো এরকমভাবেই মাখতে হবে। এবার এটাকে 10 মিনিটের জন্য সাইডে রেখে আলুর পুরটা বানিয়ে নেব। তার জন্য উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। পুরটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল, 2 চিমটি মতো কালো জিরে, একটা শুকনো লঙ্কা কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, কয়েকটা আলু দেখো আমি আগে থেকে ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এগুলোকেই হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দেবো তেলের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে শুকনো শুকনো করে নেব। পুরটা নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি। এবার আমি নামিয়ে রাখবো একটা পাত্রে। আলুর পুরটা তো রেডি করে নিলাম। আর লাগবে আমার পেঁয়াজ আর টমেটো। আর সেই পেঁয়াজ আর টমেটোটাকে আমি রিং রিং করে কেটে নিয়েছি। আর তোমরা যারা নিরামিষভাবে বানাতে চাও শুধু পেঁয়াজটাকে বাদ দিয়ে দিলে একদম নিরামিষভাবেই রান্নাটা হবে। এবার যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম সেটাকে এবার রেডি করে নেব। এই দেখো আগের থেকে কিন্তু অনেকটাই শক্ত হয়েছে, যেহেতু সুজি আছে সুজিটা ফুলেছে। এবার আর একবার ভালো করে একটুখানি মেখে নিচ্ছি। এবার এটাকে 2টো লেচিতে ভাগ করে নেব। একটা লেচিকে ভালো করে হাত দিয়ে গোল করে নিলাম। এবার এটাকে বেলে নেব। তার জন্য অল্প একটু আটা ছড়িয়ে দিচ্ছি। এই লেচিটাকে আমি বেলে নিয়েছি, রুটির থেকে একটু মোটা। এবার এটাকে সাইডে রাখবো। আর একটা যে লেচি কেটে রেখেছিলাম সেটাকেও একইভাবে বেলে নেব। এই লেচিটাকেও একইভাবে বেলে নিলাম। প্রথমে যে রুটিটা আমি বেলে রেখেছিলাম সেই রুটিটাকে এবার কেটে নেব। তার জন্য একটা গ্লাস নিয়েছি আর গ্লাসের এই মুখটা দিয়েই কেটে নিচ্ছি। কিভাবে কাটছি দেখে নাও। এই দেখো, ছ পিস কেটেছি। এবার সাইডগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এবার প্রত্যেকটার উপরে 1 পিস করে স্লাইস করে রাখা টমেটো দিচ্ছি। এবার দিয়ে দেবো আলুর পুর। আর আলুর পুরটাকে একটু হাত দিয়ে গোল করে চ্যাপটা করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা করে পেঁয়াজের রিং।
টমেটো, আলুর পুর আর পেঁয়াজ দেওয়ার পরে কত সুন্দর দেখতে লাগছে দেখো। তবে এই জায়গাটা দেখো একটু ফাঁকা ফাঁকা লাগছে, তাই আমি একটাকে সাইড করে আরও একটা এখানে রেডি করে দেব। তাহলে জায়গাটা একদম ভরা থাকবে, দেখতেও ভালো লাগবে। আলুর পুর, পেঁয়াজের রিং। এদিকে আর একটা রুটি যে বেলে রেখেছিলাম সেটাকে আমি এরকম গ্লাসের মুখ দিয়ে কেটে আর হালকা করে একটু বেলে নিয়েছি। তার মধ্যে থেকে একটা নিয়ে এই যে উপরে এইভাবে চাপা দিয়ে দেবো, মানে এটাকে সিল করে দিতে হবে। এবার এটাকে সিল করে নেব। কিভাবে সিল করছি দেখো, তোমরা এমনি নর্মালভাবেও সিল করতে পারো, আমি একটুখানি এইভাবে পাকিয়ে পাকিয়ে সিল করে দিচ্ছি, এতে করে দেখতেও ভালো লাগবে। এইভাবে কিন্তু প্রত্যেকটাই আমি সিল করব। সবগুলোকে রেডি করে নিলাম, এবার এগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। তার জন্য উনুন ধরিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম, সেটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল। এবার একটা একটা খুব ভালো করে ভেজে নেব। ভালো করে চারিদিকে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি। একদম ফ্ল্যাট পাত্র হলে তাহলে কিন্তু তেলটা সব দিকে সমান থাকে। চাটুটা যেহেতু একটুখানি মাঝখানটা গভীর, সেই জন্য মাঝেই তেলটা থেকে গেছে। একটুখানি নাড়িয়ে দিচ্ছি যাতে সবগুলোর গায়ে সমানভাবে তেলটা যায়। আর এই সময় কিন্তু আঁচটাও একটুখানি কমিয়ে রাখতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার আমি সবগুলো উল্টে দেবো। এই দেখো, এই পিঠটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো সবগুলো। আর এই পিঠটাও দেখো কত সুন্দর দেখতে লাগছে, হালকা যেমন ভাজা হয়েছে আর এই যে হালকা ডিজাইনটাও রয়েছে, তার জন্য কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। সবগুলো বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো চলো এবার আমি সবগুলো নামিয়ে নিই। তো বন্ধুরা, সবগুলো সুন্দর করে ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি, আর ভাজার পরেও কিন্তু দারুণ দেখতে লাগছে। তো চলো তোমাদের একটা কেটে দেখাই কেমন হয়েছে ভেতরটা। এই দেখো ভেতরে কি সুন্দর পুরটা রয়েছে, দারুণ দেখতে লাগছে কিন্তু। উপরটা হালকা ভাজা আর ভেতরে পুর ভরা। সন্ধ্যের সময় এরকম পুর ভরা টিফিন থাকলে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু ভীষণ খুশি হবে। কুটুস কেমন হয়েছে? তাহলে আমি খাই, খেয়ে দেখি কেমন। তা বন্ধুরা দেখতে পাচ্ছ সন্ধ্যার টিফিন, দেখে তো জিভে জল এসে গেছে। তা খেয়ে দেখা যাক বন্ধুরা কেমন লাগে। খুব ভালো হয়েছে, দেখতেও খুব ভালো হয়েছে, খেতেও খুব সুন্দর, মুচমুচে। ভেতরে পুরটা ভালো লাগছে, খুব ভালো। যখন আটার ডোটা মাখিয়েছিলাম যে সুজিটা দেওয়া, তার জন্যই কিন্তু হালকা মুচমুচে আছে। কুটুস তুমি কত নম্বর দেবে? আমিও সস পেয়েছি, 10-এ 10 দিলাম। বসছে দেখো কি কায়দা। ভালোই লাগছে সন্ধ্যের টিফিনটা। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো।